বরাক বয়সে আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। আজ হলো 27 আগস্ট বুধবার। আজকে সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার রেশনের সেপ্টেম্বর মাসের প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার বিনামূল্যে চাল বরাদ্দ করা হয়েছে। শ্রীভূমির খাদ্য গণবন্টন ও উপভোক্তা বিষয়ক বিভাগ থেকে এই চাল অন্তোদয় অন্ন যোজনার হিতাধিকারীদের রেশন কার্ড পিছু 35 কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ড রেশন কার্ডধারীদের মাথাপিছু 5 কেজি করে বিনামূল্যে বন্টন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে ভারতীয় খাদ্য নিগম কর্তৃপক্ষকে নমিনিদের জন্য বরাদ্দকৃত চালের পরিমাণ এক পত্রযোগে জানিয়ে দিয়েছেন জেলা আয়ুক্ত। হাইলাকান্দি জেলায়ও সেপ্টেম্বর মাসের রেশনের খাদ্য সুরক্ষা চাল বরাদ্দ করা হয়েছে। জেলা কমিশনার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে অন্তোদয় অন্ন যোজনার কার্ড প্রতি 35 কেজি এবং প্রায়োরিটি হাউসহোল্ড কার্ডের মাথাপিছু 5 কেজি করে চাল বন্টন করা হবে। সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে অন্তঃসেবার দিনগুলিতে এই চাল বন্টন করতে বলা হয়েছে। অবশেষে শ্রীভূমি তথা করিমগঞ্জ শহরে রাস্তার কাজ শুরু হয়েছে। তবে রাস্তার কাজ শুরু হতে আসছে অভিযোগ। অবশ্য রাস্তার মধ্যে বড় বড় গর্তের জল রয়েছে। বড় বড় গর্তের উপর করা হচ্ছে পিচ। এ নিয়ে কাজের গুণগত মান কতটুকু ভালো তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই রাস্তা কতদিন পর্যন্ত টিকবে তা নিয়ে সন্দেহ রয়েছে স্থানীয়দের। হাইলাকান্দি জেলার কালাছড়া বাজার এলাকায় এক উপজাতি কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলার ঘটনাকে কেন্দ্র করে জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে তার নিকট আত্মীয়দের হাতে সমঝে দিয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্ত যুবককে গ্রেফতার না করেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। উপজাতি ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে ফাঁদে ফেলার ঘটনায় বিভিন্ন মহল থেকে ক্ষোভ ব্যক্ত করে অবিলম্বে অভিযুক্ত পারভেজ চৌধুরীকে গ্রেফতারের জোরালো দাবি উঠেছে। লালা থানার পুলিশ ও কালাছড়া ফাঁড়ির পুলিশ অভিযুক্তকে ধরতে জোরদার তৎপরতা চালিয়ে যাচ্ছে। জানা গেছে দক্ষিণ হাইলাকান্দির কারিছড়া দাঁড়িয়ারঘাট হাসিয়াপঞ্চের ওই কিশোরী লালার কালাছড়া এলাকায় বিজয় খানুর বাড়ি বারাটি হিসেবে থেকে স্থানীয় এক ইংলিশ স্কুলে নবম শ্রেণীতে পড়ছিল। গত 3 আগস্ট 15 বছরের ওই উপজাতি নাবালিকা কিশোরীকে বিয়ের প্রলোভনে ফাঁদে ফেলে নিয়ে যায় বিনধর্মী কালাছড়ার পারভেজ চৌধুরী নামের এক যুবক। ঘটনা জানাজানি হতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শিলচরের 4 লেন সড়কের শিলান্যাস ও উড়াল পুল অক্টোবরের 15 দিনের মধ্যে গতিপথ থেকে জলবিদ্যুৎ লাইনের শিফটিং কস্ট তৈরির নির্দেশ মন্ত্রী কৌশিক রায়ের। শিলচরের বহু চর্চিত স্বপ্নের প্রকল্প উড়ালপুল এবং দীর্ঘদিনের দাবি মধুরাঘাট বরাক সেতু সহ মেহেরপুরের বীরপুর বাজার থেকে মেডিকেল পর্যন্ত 4 লেনের রাস্তা শিলান্যাস হবে আগামী অক্টোবর মাসে। অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে 3টি প্রকল্পের শিলান্যাস হতে পারে। মঙ্গলবার জেলা শাসক কার্যালয়ে পর্যালোচনার বৈঠকের নির্দেশ এমনি আবাস দিল। আজ মধ্য অসমের নোয়াগয়ে বৃহৎ উচ্ছেদ অভিযান। প্রস্তুত রয়েছে প্রশাসনের 600 বুলডোজার। আজও চলবে প্রশাসনের বৃহৎ উচ্ছেদ অভিযান। নোয়াগাঁও জেলার দিন রাজস্ব চক্রের অন্তর্গত বটদ্রব এবং আলিটাংলি মৌজার সরকারি ভূমিতে থাকা অবৈধ বেদখলকারীর বিরুদ্ধে চলবে প্রশাসনের এই উচ্ছেদ অভিযান। অসমের প্রতিটি সরকারি হাসপাতালে এখন থেকে 100% ফ্রি ওষুধ পাওয়া যাবে। রাজ্যবাসীকে মঙ্গলবার এই আশার বার্তা শোনালেন স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল। গতকাল এক সাংবাদিক সম্মেলনে দিশপুরের